জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিব। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩ বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি বছর শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, এবার কিছুটা ব্যতিক্রম, কারণ শহীদ পরিবারের দাবির মুখে এবার দর্শক বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কি সামরিক কবরস্থানে এসেছেন আমাদেরকে জানাবেন। সাজি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এর মধ্যে 16টি বছর পেরিয়ে গেছে। বিচারের জন্য যাদের স্বজনরা এখনো কিন্তু দাবি জানিয়ে আসছেন, পাশাপাশি তাদের যে 2টি দাবি ছিল, একটি দাবি হচ্ছে এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের দিনটিকে একটি জাতীয় দিবস হিসেবে রূপান্তরিত করা হোক, এই দাবিটি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যে দিবসটি পালন করা হচ্ছে এটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। পাশাপাশি আরেকটু একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, এখানকার একজনের স্বজনদের সাথে। আপনাদের 2টি দাবি ছিল যে এই দিনটিকে দিবস করা হোক, এবং আর একটি দাবি ছিল যে সঠিক বিচারটা হোক। এই যে দিবসটি পেলেন, সন্তুষ্টি প্রকাশ করবেন? আমরা বর্তমান সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি যে 16 বছর পরে হলো আমরা দিবসটি পেয়েছি এবং এটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। আমরা অনেক সন্তুষ্ট এখানে, কিন্তু আমাদের আরেকটা আক্ষেপ থেকে গিয়েছে যে আজ থেকে 16 বছর আগে আমরা আমার ভাইকে হারিয়েছি, শহীদ মেজর মোস্তফা আসাদুজ্জামান আসাদকে। তা আমরা চাই যে এটা একটা সুষ্ঠু বিচার হোক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমার বর্তমান সরকারের কাছে আমি জোর দাবি জানাবো যেটা যেন একটা সুষ্ঠু বিচার হয়, এই আশা আমরা রইলাম। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল আসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই সেনা সদস্যদের পুষ্পস্তবক অর্পণের জন্য তারা এখানে উপস্থিত হবেন। আপনি দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা, পাশাপাশি পরিবারের এই যে সেনা সদস্যরা যে ছিলেন তাদের পরিবারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে জানানো হয়। তো এখন আসলে রাজনৈতিক যে বড় দলগুলো অর্থাৎ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এখন আসেননি। আমরা দেখছি জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন দলটির যে প্রধান রয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন। এবং দেখতে পেলাম রাজনৈতিক দল এই সকাল 9টা থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা, তারপর হচ্ছে রাষ্ট্রপতি, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসছেন এবং এই যে সারা সেনা শহীদ হয়েছেন এই দিবসটি ঘিরে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিছুক্ষণের মধ্যেই বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা হয়তো আসবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। এই ছিল সাজি আমার কাছে এই বনানী কবরস্থান, সামরিক কবরস্থান থেকে সবশেষ অবস্থা।